প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এখন আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে এই অ্যাপ্লিকেশনটি ইউটিউবের একটা প্রথম ভিডিও বলা যেতে পারে। এখনও পর্যন্ত কিন্তু এরকম ভিডিও কোনো ইউটিউবার দিতে পারে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে চান বা 1,20,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তবেই আপনারা পাবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন অপশানটি রয়েছে। তো এখানে যদি লগ ইন করেন, দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আপনাদের নিজের মোবাইল থেকে। তো বন্ধুরা, সামান্য একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু লোডিং হচ্ছে আপনাদের সামনে, কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। এই যে বন্ধুরা দেখুন ভালো করে, আপনারা দেখুন এখানে ডিজিটাল আজীবিকা রেজিস্টার এবং এখানে টোটাল মেম্বার দেখতে 94 এবং পেন্ডিং অ্যাপ্রুভেল এবং এখানে দেখুন অ্যাপ্রুভ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তো যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সমস্ত লিস্টটা কিন্তু চলে আসছে। দেখুন যার যার নাম রয়েছে, দেখুন সবার নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন সব কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, আপনারা ভালো করে দেখুন সব অ্যাপ্রুভ রয়েছে। তো অবশ্যই মনে রাখবেন এই মোবাইল অ্যাপে গিয়ে আপনাকে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে, তবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাবেন খুবই সহজে। যদি আপনাদের এখানে নাম না থাকে বা আপনারা নাম নথিভুক্ত না করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো দিনও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনারা পাবেন না। তো কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যেগুলো অ্যাপ্রুভ রয়েছে মানে এগুলো কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে, তো অবশ্যই কিন্তু এরা বাড়ি পেয়ে যাবেন পরবর্তী সময়ে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনে নাম নথিভুক্ত করবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনে আপনার নাম নথিভুক্ত করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে লোকস, LO, দেখতে পাচ্ছেন বন্ধুরা লোকস অ্যাপ এখানে রয়েছে। লোকসে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে লোকস অ্যাপ। দেখতে পাচ্ছেন এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য ওপেন অপশনটি দেখাচ্ছে। আপনারা যখন প্রথমবার আসবেন এখানে ইনস্টল অপশন দেখাবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা, এই যে নিচেতে দেখতে পাচ্ছেন লগ ইন অপশানটি, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে, আপনি পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে, আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে, লোডিং নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান রয়েছে। তার মধ্যে এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখুন এখানে আপনার নাম দেখাবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটাও দেখাবে। তো এখানে আপনারা চেঞ্জ রোল বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন CRP আজীবিকা, SH দেখতে পাচ্ছেন SHG বুক কিপার। তো এখানে দুটি অপশান পাবেন। যদি আপনারা নাম নথিভুক্ত করতে চান তাহলে অবশ্যই আজীবিকাকে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেক অপশান চলে আসবে। তো এখানে আমি একটি কথা বলে রাখি, এই কাজটি শুধুমাত্র যে যারা ITCRP কর্মী রয়েছে তারাই কিন্তু আপনার নামটি নথিভুক্ত করতে পারবে, আপনারা কিন্তু পারবেন না, কারণ আপনাদের কাছে ID পাসওয়ার্ড তো নেই। তাই অবশ্যই আপনারা আপনার যে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার যে ITCRP কর্মীরা রয়েছে তাদেরকে বলবেন যে আপনার একটি বাড়ির প্রয়োজন, আপনার বাড়ি লাগবে। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল আজীবিকা রেজিস্টার। তো এখানে আপনার নামটি যদি নথিভুক্ত করা থাকে খুব সহজেই কিন্তু আপনারা বাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা শুধুমাত্র ITCRP কর্মী যারা রয়েছে তারাই কিন্তু এন্ট্রি করতে পারবেন, আপনারা কিন্তু বর্তমানে এখন পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করছি আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে ITCRP কর্মীদের বলবেন আপনার নামটি নথিভুক্ত করে দেওয়ার জন্য। তাই অনুমান করা হয় যে যদি আপনাদের এই আজীবিকাতে নাম নথিভুক্ত থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম শেখ নয়ন। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।